আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। আমরা এখন অবস্থান করছি কটিয়াদী উপজেলা। কটিয়াদী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী একটি উপজেলা। তো বন্ধুরা, আসুন আজকে আমরা কটিয়াদী উপজেলা সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্যাদি জেনে নিই, তার সাথে আমরা এর সৌন্দর্য উপভোগ করি। কটিয়াদী উপজেলার আয়তন হচ্ছে 219.22 বর্গ কিলোমিটার। শহরটির উত্তরে কিশোরগঞ্জ সদর ও করিমগঞ্জ, দক্ষিণে নরসিংদী জেলার বেলাবো ও মনোহরদী, পূর্বে নিকলী ও বাজিতপুর এবং পশ্চিমে পাকুন্দিয়া অবস্থিত। কটিয়াদী থানা 1983 সনে উপজেলা পরিণত হয় এবং 2001 সালে কটিয়াদী উপজেলাকে পৌরসভায় পরিণত করা হয়। একটি পৌরসভা, 9টি ইউনিয়ন, 95টি মৌজা আর 151টি গ্রাম নিয়ে কটিয়াদী উপজেলা গঠিত হয়। কটিয়াদী উপজেলার ইউনিয়ন সমূহ হচ্ছে বনগ্রাম ইউনিয়ন, সহস্রাম দুলিয়া ইউনিয়ন, করগাঁও ইউনিয়ন, চান্দপুর ইউনিয়ন, মুমুরদিয়া ইউনিয়ন, আসমিতা ইউনিয়ন, মসুয়া ইউনিয়ন, লোহাজুরি ইউনিয়ন এবং জালালপুর ইউনিয়ন। কথিত আছে, কটিয়াদীতে একজন পাগল বেশে দরবেশ ছিলেন। সবাই তাকে কটি পাগল বলে ডাকত। তার নাম অনুসারে এই উপজেলার নাম কটিয়াদী হয়েছে। কটিয়াদী উপজেলা কিশোরগঞ্জ জেলার অন্যতম সড়ক ও রেলপথ সমৃদ্ধ একটি উপজেলা। এর উপর দিয়ে বয়ে গেছে কিশোরগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক ও রেলপথ। এইসব সড়ক ও রেলপথ উপজেলার আশপাশে জেলা উপজেলার সাথে যোগাযোগ রক্ষা করার ভূমিকা রাখে। কটিয়াদী উপজেলা ব্রিটিশকালে পূর্ব থেকে সড়ক ব্যবস্থা চালু ছিল। এর প্রধান সড়ক হলো ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক, যা উপজেলার পশ্চিম দিক দিয়ে বিস্তৃত। কটিয়াদী উপজেলার উল্লেখযোগ্য প্রধান সড়কসমূহ হচ্ছে ময়মনসিংহ-ভৈরব মহাসড়ক, কটিয়াদী-ঢাকা সড়ক, দুলিয়া-কিশোরগঞ্জ সড়ক। কটিয়াদী উপজেলায় 1958 সালে রেল ব্যবস্থা চালু হয়। বর্তমানে ময়মনসিংহ-গৌরীপুর-ভৈরব রেল লাইন উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। কটিয়াদী উপজেলায় বর্তমান রেলওয়ে স্টেশনের সংখ্যা হচ্ছে 2টি। কটিয়াদী উপজেলার 5 নং মুমুরদিয়া ইউনিয়নের কুড়িঘাই গ্রামে হযরত শামসুদ্দিন আউলিয়া সুলতান বুখারীর মাজার অবস্থিত, যিনি 360 আউলিয়ার একজন। তিনি ছিলেন হযরত শাহজালালের সঙ্গী। চান্দপুর ইউনিয়নের মণ্ডলবো গ্রামে প্রতি বছর চৈত্র মাসে প্রথম রবিবার বসে এক রাতের বিশাল মেলা, যা পাগলা মেলা, রহমান শাহ মেলা হিসেবে খ্যাত। এছাড়াও আসমিতা ইউনিয়নে গোপীনাথ ও লক্ষ্মীনারায়ণ মন্দির অবস্থিত। লোহাজুরি ইউনিয়নের একটি পার্ক রয়েছে, মরুদ্বীপ 71 স্বাধীনতা পার্ক। সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি কটিয়াদী বাস স্ট্যান্ড থেকে সিএনজি চালিত অটোরিকশা অথবা রিকশাযোগে 6 কিলোমিটার দূরত্বে মসুয়া ইউনিয়নে। কটিয়াদী থেকে মাত্র 4 কিলোমিটার দূরে জালালপুর ইউনিয়নে রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় নীলচুল্লির ধ্বংসাবশেষ। আপনারা যারা কটিয়াদী ঘুরতে আসবেন, আশা করি নীলচুল্লির ধ্বংসাবশেষ দেখে যাবেন। ব্রিটিশদের শাসনকালে ওরা নীল চাষ করার জন্য বাংলার কৃষকদের উপরে অত্যাচার করত। সে অত্যাচারের কালে সাক্ষী নীলচুল্লি ধ্বংসাবশেষ। আসমিতা ইউনিয়নের গগটাশালা গ্রামে রয়েছে একটি জমিদার বাড়ি, সেটা বড় বাড়ি নামে পরিচিত। আপনারা যারা কটিয়াদী আসবেন, এই বড় বাড়িটা আপনারা দেখে যেতে পারেন। কটিয়াদী উপজেলায় জনসংখ্যার প্রায় 55% লোকই কৃষিকাজ করে থাকে। আপনারা যারা কটিয়াদী উপজেলা ঘুরতে আসবেন, রাস্তার দুই পাশে প্রচুর শাকসবজি এবং কৃষিক্ষেত দেখতে পাবেন। এর মূলে রয়েছে এই এলাকার অধিকাংশ লোকই কৃষি নির্ভর। ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের যেই শাকসবজির চাহিদা এই উপজেলা থেকে উল্লেখযোগ্য হারে যোগান দেওয়া হয়। এই এলাকায় উল্লেখযোগ্য কৃতি সন্তানদের মধ্যে রয়েছে ডাক্তার আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য, আখতারুজ্জামান রঞ্জন, সাবেক সংসদ সদস্য, অ্যাডভোকেট সোহরাবউদ্দিন, সাবেক সংসদ সদস্য, নূর মোহাম্মদ, সংসদ সদস্য, সাবেক আইজিপি, ডাক্তার সিরাজউদ্দিন আহমেদ, সাবেক অধ্যাপক।
কৃষি ও খামার হচ্ছে এই উপজেলার অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি। এছাড়া রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উল্লেখযোগ্য ভূমিকা। এ এলাকার প্রচুর লোক মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, লন্ডন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রবাসীদের রেমিটেন্স এ এলাকার সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলছে। অন্যদিকে পোল্ট্রি, ডেয়ারি খামার, মৎস্য খামার কিশোরগঞ্জ জেলার অন্যতম কয়েকটি উপজেলার মধ্যে অন্যতম অগ্রসরতম একটি উপজেলা। এ এলাকার আবাদযোগ্য যে ভূমিগুলো আছে তার মধ্যে যে ফসল উৎপাদন হয় এর মধ্যে উল্লেখযোগ্য ফসল হচ্ছে ধান, পাট, গম, সরিষা, চীনাবাদাম, রসুন, টমেটো, পেঁয়াজ, মরিচ, আলু, আখ, সবজি। বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্য তিল, তিসি, তুলো, বালি এবং কালিজিরা এখানে চাষ করা হয়। কটিয়াদী উপজেলায় হাট বাজার আছে 20টি। উল্লেখযোগ্য বাজারগুলো হলো কটিয়াদী বাজার, মসুয়া বাজার, আসমিতা বাজার, বানিয়াগ্রাম বাজার, সরকাওনিয়া মধ্য বাজার, আরিয়াদর বাজার, লোহাজুরি বাজার, দুলিয়া বাজার উল্লেখযোগ্য। প্রতি বছর কোনো না কোনো সময় এখানে 13টি মেলা জমে। তার মধ্যে উল্লেখযোগ্য মেলাগুলো হচ্ছে কুড়িখাই মেলা, রথযাত্রা, অষ্টগড়িয়া, হাইসা পাগলার মেলা, বৈশাখী মেলা, শিব শীতল মেলা, শীতুলিয়া মেলা, মণ্ডলভোগ, নশা লাঠিয়ার মেলা, নানি পাগলিয়ার মেলা, রহমান ল্যাংটার মেলা, আনার ফকির মেলা, লোহাজুরি বাজার মেলা, আরিয়াদর বাজার মেলা, চরকাওনিয়া মধ্য বাজার মেলা, আলীশহর বাজার মেলা, রসুলপুর বাজার মেলা তার মধ্যে উল্লেখযোগ্য। এই উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স একটি, পরিবার পরিকল্পনা কেন্দ্র 6টি, গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র 3টি, কমিউনিটি ক্লিনিক আছে 43টি। তো বন্ধুরা, আমরা কটিয়াদী উপজেলা সম্পর্কে অনেক তথ্য জানলাম। আপনারা যারা কটিয়াদী ঘুরতে আসবেন, এখানে থাকার মতো খুব সুন্দর একটা হোটেল আছে, এটা হচ্ছে ডাক বাংলো পাশে। আপনারা চাইলে ডাক বাংলোতেও থাকতে পারেন অথবা ডাক বাংলোর পাশে যে প্রাইভেট হোটেলটা আছে চাইলে ওইখানে থাকতে পারেন। হোটেলের পরিবেশ খুবই ভালো, পাশে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর আপনারা যদি এখানে না থাকতে চান, এখান থেকে সামান্য দূরে ভৈরবেও থাকতে পারেন অথবা কিশোরগঞ্জ গিয়ে আপনারা থাকতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনেক কিছু আমাদের জানানো থাকলে বা শেয়ার করা থাকলে আশা করি কমেন্টসে জানাবেন এবং লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।